আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে নিউজে। ফেসবুকে সুখের ঝড়। রিনির মন সকাল থেকেই খারাপ। ঘুম ভেঙে মুঠোফোনে ফেসবুক খুলতেই দেখতে পেল তার বন্ধুদের উচ্ছ্বসিত মুখগুলো। কাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কাছের বন্ধুরা প্রায় সবাই কোনো না কোনো বিভাগে সুযোগ পেয়েছে, কিন্তু রিনির রোল নম্বর কোথাও নেই। একে তো মন এজন্য খারাপ, এর উপরে সকালে উঠেই ফেসবুকে বন্ধুদের ফিলিং হ্যাপি, ফিলিং এক্সাইটেড জাতীয় পোস্ট দেখে মনটা আরও খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগলো, জগতের সবাই সফল, সুখী একমাত্র আমি ছাড়া। সুজন কাজ করে একটা ছোট বেসরকারি প্রতিষ্ঠানে। ইদানিং ফেসবুক খুললেই তার মেজাজটা খারাপ হয়ে যায়। সেখানে সে দেখতে পায় তার বন্ধুরা একটার পর একটা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি বদলাচ্ছে। কিছুদিন পরপরই দেশ বিদেশে ঘুরতে যাওয়ার ছবি দিচ্ছে। নিত্য নতুন রেস্তোরাঁ বন্ধুদের নিয়ে খেতে যাচ্ছে। এমনকি তার সবচেয়ে পছন্দের মানুষের সঙ্গে তারাই বন্ধুরা আড্ডায় মেতে উঠেছে। আরেকজনের সফলতা আর সুখের কাহিনী দেখতে দেখতে নিজেকে মনে হয় ব্যর্থ আর অসুখী। নিজের সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা জন্ম নেয়। নিজেকে ছোট আর হীন মনে হতে থাকে। কেন এমনটা হয়? ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ব্যবহারকারীর ইচ্ছাধীন। প্রত্যেক ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো সেটিকে সাজিয়ে তোলেন। এগুলোর মাধ্যমে নিজেকে অন্যের কাছে তুলে ধরে। ফলে প্রকৃত আমির চেয়ে সাজানো আমি বা ডেকোরেটেড সেলফ ফেসবুককে ভরিয়ে তোলে। এসব দেখে অন্যেরা কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে খণ্ডিত ধারণা পায়। এই খণ্ডিত ধারণা কেবল অন্যের সুখ আর সাফল্যের বয়ান মাত্র। কারো ব্যর্থতা বা পরাজয়ের চিত্র সাধারণত ফেসবুকে ঠাঁই পায় না। এদিকে যারা সেগুলো দেখছে তারা নিজেদেরকে সফলতা, ব্যর্থতা সবকিছুর সঙ্গে সেই আপাত সুখ আর সফল বন্ধুদের তুলনা করে বিষণ্ণ হতে থাকে। সমাধান কি? অন্যের সুখ দেখে ঈর্ষাকাতর হয়ে, হতাশ হয়ে, নিজেকে ছোট মনে করে বিষণ্ণতা হওয়া থেকে বাঁচতে হলে নিজের মধ্যে কিছু বিষয়ের চর্চা করা প্রয়োজন। যেমন মাইন্ডসেট পাল্টান। ফেসবুক মানেই জীবন নয়, এর বাইরে আরেকটা বড় বাস্তব জীবন রয়েছে। তাই ফেসবুককে পৃথিবী ভাবা চলবে না। প্রকৃত পৃথিবীর চিত্র কিন্তু ফেসবুক থেকে আলাদা। আত্মবিশ্বাস বাড়ান। নিজেকে আত্মবিশ্বাসী করতে সামাজিক দক্ষতা বাড়াতে থাকুন। সফলতার পাশাপাশি ব্যর্থতাকে মেনে নিতে শিখুন। হতাশ না হয়ে পরবর্তী লক্ষ্য স্থির করুন। যা দেখছেন তাই সব নয়। একজনের জীবনে যে চিত্র আপনি ফেসবুকে দেখছেন সেটা দিয়ে তাকে মূল্যায়ন করবেন না। প্রকৃত সে কিন্তু ফেসবুকে প্রকাশিত অংশের চেয়ে অনেক আলাদা। মনে রাখবেন, মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে তৃপ্ত করতে লাইক আর কমেন্টসের জন্য সে যা প্রকাশ করেছে তা অনেকটাই সাজানো। তা হয়তো সর্বাঙ্গীন সত্য, কিন্তু সেটি আরও অনেক সত্যকে আড়াল করে আপনার সামনে উপস্থিত করেছে। বিকল্প পথে চারপাশকে জানুন। বই পড়ুন, আড্ডা দিন, বেড়াতে যান, বন্ধু স্বজনদের সঙ্গে মুখোমুখি আলাপ করুন। এতে চারপাশকে অনেক বিস্মিতভাবে জানতে পারবেন প্রত্যেকের সফলতা আর ব্যর্থতাগুলোকে। সময় ব্যবস্থাপনা। ফেসবুকে বেশি সময় কাটালে আপনার পেশাগত জীবন বা পড়ালেখার সময় কমে যাবে। পারিবারিক সম্পর্কগুলো হালকা হতে থাকবে। তখন দেখা যাবে আপনি একাকিত্বে ভুগছেন। সঙ্গী কেবল ফেসবুক। এই সময়টা দারুণ ঝুঁকিপূর্ণ। নিজের কোনো ব্যর্থতা বা হতাশার মাঝে বন্ধুদের কোনো সফলতা দেখলে আপনি হয়তো সহজেই বিষণ্ণতায় আক্রান্ত হবেন। দায়িত্ব আছে সবারই। নিজের সফলতা আর বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দের ছবি বা স্ট্যাটাস পোস্ট করার সময় সচেতন থাকবেন যে কাছের কাউকে আপনি আঘাত দিয়ে ফেলছেন কিনা। আপনার এই পোস্টে কেউ ঈর্ষাকাতর হতে পারে কিনা, কারো মধ্যে তীব্র হতাশা বা বিষণ্ণতা হতে পারে কিনা, এসব বিবেচনায় এনে পরিশীলভাবে ফেসবুক ব্যবহার করুন। মনে রাখবেন, যাপিত জীবনের সবটাই স্বপ্নে ভরা নয়। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ, দহন লাগে। তা যেমন আপনার জীবনে সত্য, তেমনি অন্যের জীবনেও সত্য। তাই ফেসবুকে আরেকজনের আপাত সফল আর সুখের টুকরো চিত্র দেখে মন খারাপ করবেন না। আপনার জীবনেও সফলতা আছে, সফলতা আসবে। তাই ধৈর্য ধরুন, স্থির থাকুন, এমনভাবে আত্মবিশ্বাসী হন যাতে ফেসবুকে আরেকজনের খণ্ডিত সুখের ঝড় আপনাকে উড়িয়ে নিয়ে যেতে না পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।